আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক একটি ফেসবুক আইডি থেকে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ এবং জিওধরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান মহিউদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়েছে এমন অভিযোগ এনে তারা সংবাদ সম্মেলন করেছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ ও জিউধরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান মহিউদ্দিন রিপনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সংবাদ সম্মেলনে তারা জানান, 2018 সালে মোরেলগঞ্জ শরণখোলা মনোনয়নপ্রাপ্ত নেতা কাজী খায়রুজ্জামান শিপনের জনপ্রিয়তা নস্যাৎ করতে এই অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে 5 কোটি টাকার মাছের ঘের দখলের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, যা তারা ইতোমধ্যে জমির প্রকৃত মালিকদের সাহায্যে 2024 সালে পুনরুদ্ধার করেছেন। এই মিথ্যাচারের বিরুদ্ধে দলীয় নেতারা দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা লক্ষ্য করে দেখলাম, গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি ফেসবুক আইডি দিয়ে আমি সাইফুল ইসলাম সোহাগ, যুগ্ম আহ্বায়ক বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল ও জিউধরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন খান রিপন আমাদের নামে মিথ্যা ও বানোয়াট একটি পোস্ট দিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ও কাল্পনিক। এখানে আমাদের নেতা মোরেলগঞ্জ শরণখোলার 2018 সালের বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত কাজী খায়রুজ্জামান শিপন ভাইকে জড়ানো হয়েছে। এর কারণ, তার অতি জনপ্রিয়তার কারণে এনসিপি নামক একটি দল এবং আওয়ামী দোসর আমাদের দলে ঘাপটি মেরে থাকা কিছু বিপদগামী ফেসবুক নেতা দলকে বিভাজন করার জন্য এবং বিএনপিকে মোরেলগঞ্জ শরণখোলায় দুর্বল করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, হলুদ সাংবাদিকদের টাকার বিনিময়ে আমি সহ আমাদের মোরেলগঞ্জের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা ও ফেসবুকে লেখালেখি অব্যাহত রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এখানে আরও উল্লেখ্য যে, আমি ছাত্রদলের সাবেক জেলা ছাত্রদলের সদস্য ছিলাম। বিগত দিনে ফ্যাসিস্ট হটাও আন্দোলনে ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে মোরেলগঞ্জ শরণখোলায় কাজী শিপন ভাইয়ের নেতৃত্বে মাঠে ছিলাম ও মামলা হামলার শিকার হয়েছি। এখন কিছু দালাল চক্র বাঁকা পথে নেতৃত্ব নেওয়ার জন্য এনসিপি ও আওয়ামী দোসরদের সাথে হাত মিলিয়ে প্রকৃত বিএনপিকে আন্দোলন সংগ্রামের কর্মীদের কোণঠাসা করার প্রয়াস চালাচ্ছে। উল্লেখ্য যে, আমি সোহাগ বিগত দিনে আমার ঘের জমি আওয়ামী সন্ত্রাসীরা জোর দখল করে রেখেছিলেন। এমত অবস্থায় এই বিষয়গুলি আপনাদের লেখনের মাধ্যমে এবং প্রশাসনের নলেজে আছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসনের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য অনুরোধ করছি। আমরা অতি সত্বর আইনানুগ ব্যবস্থা নেব। এখানে উল্লেখ যে, আমাদের নামে 5 কোটি টাকার ঘের দখলে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, এটা আমাদের মানহানি ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এর আগেও এই ঘের নিয়ে আওয়ামী লীগ দোসর 12 নং জিউধরা আওয়ামী লীগের সহসভাপতি মহর আলী গাজী, তার নাতি তানিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে আমার নামে অভিযোগ করেছেন। যে অভিযোগগুলোয় আমি পেপারলি এবং জমির মালিকদের সাথে নিয়ে বিভিন্ন দপ্তরে, যেমন এসপি অফিস, সেনাবাহিনী এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল অফিসেও আমি দরখাস্ত করেছি আমার জমিটা যেন ফিরে পাই, আমি যেন গেটটা বোক দখল করতে পারি। গেটটি আমি এলাকার লোকজনকে নিয়ে করতেছি। আমি এলাকায় একটি মাত্র ঘেরি করি, অন্য কোনো ব্যবসা আমার এলাকায় নেই। আমি আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি এবং এই মিথ্যা হয়রানিমূলক যে সংবাদগুলো আসছে তার তদন্তপূর্বক আমি যদি দোষী হই তাহলে আমি শাস্তি হোক, আর যদি মিথ্যা হয় তাহলে তাদের আমি শাস্তি দাবি করছি এবং আমার যে মানহানি হয়েছে সেই মানহানির ব্যাপারে আমি তাদের শাস্তি দাবি করছি। যে বিএনপি একটা জনপ্রিয় দল, সেই দলের নেতৃত্বে প্রতিযোগিতা থাকবেন, সামনে নির্বাচনী প্রার্থী একাধিক হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নেতৃত্বের প্রতিযোগিতা কি নির্বাচনে কে প্রার্থী হবে, সেই প্রতিযোগিতার নামে দলে যে নোংরামি হচ্ছে, দলের ভিতরে কিছু স্বার্থমহল ব্যক্তিরা যারা এই নোংরামির সাথে জড়িত, তারই শিকার সাইফুল ইসলাম সোহাগ। আমি আপনাদের মাধ্যমে মোরেলগঞ্জ শরণখোলা যারা
নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব, এই নোংরামি বন্ধ করেন। দলকে অনেক ক্ষতির সম্মুখীনে দাঁড় করিয়েছেন, দলকে আর ক্ষতি করেন না। এর কারণে দল খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা দয়া করে সঠিক যেটা তথ্য আছে সেগুলো নিয়ে মানুষের কাছে বলেন। মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে আমাকে দলের আর ক্ষতি করবেন না।